হ্যালো গাইস, তো আমরা ব্র্যাকেটের যে ইন্টারফেস আছে তা নিয়ে আলোচনা করব। ব্র্যাকেট সো অলরেডি জানেনই একটা মডার্ন ওয়েব এডিটর টুল। তো আমরা এটা ওপেন করব। আমরা উইন্ডোজ 8 অপারেশন সিস্টেমে আছি। সো সো আমরা এটা 4 বারে মাউস রাখবো, দেন এখানে দেখতে পাচ্ছি সার্চ চলে আসছে। তো এখানে ব্র্যাকেট লিখে দিলেই হবে। ব্র্যাকেট এই দেখতে পাচ্ছেন চলে আসছে। এই যে এখানে ক্লিক করলাম, ওপেন হচ্ছে। হ্যাঁ, তো ডিফল্ট অবস্থায় এটার এই যে মানে ওই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল বা গ্রেটিং স্টার্টের যে একটা ফাইল আছে ওইটা ওপেন হবে। সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন মেইন ডট সিএসএস, এই ফাইলগুলো কিন্তু এটার সাথে সম্পৃক্ত। তো মনে করেন আমি এটা বড় করতেছি। ওকে, আমি বড় করতেছি। ওকে, তো ডান দিকে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্কিং ফাইলস, অনেক ফাইলস নিয়ে ফাইলস আছে। তারপর এটা আমরা বড় করতে পারি, এরকম করতে পারি, সমস্যা নাই। তারপর দেখতে পাচ্ছেন এখানে আমাদের মেন মেনু আছে। আমরা যদি এটা এই কোড দেখতে কোনো সমস্যা হয়, দেন আমরা এখান থেকে ভিউ ইনক্রিজ ফন্ট সাইজ বা কন্ট্রোল প্লাস প্লাস ক্লিক করলে হবে। তো আমরা এখানে ক্লিক করি, দেখেন বড় হয়ে গেছে, বা কন্ট্রোল মাইনাস মাইনাস এরকম করতে পারি, যে প্লাস প্লাস করতেছে, অনেক বড় করতেছে। আপনি যদি চান এটা ডিফল্ট অবস্থায় নিয়ে আসতে, রিস্টোর ফন্ট সাইজ আগের মতোই চলে গেছে। তো একেবারে ডান দিকে দেখতে পাচ্ছেন মেন কিছু অপশন আছে, লাইভ প্রিভিউ এবং এক্সটেনশন ম্যানেজার। তো আমরা লাইভ প্রিভিউতে ক্লিক করি। লাইভ প্রিভিউতে ক্লিক করে লাইভ আপনি কাজ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এটা ওপেন হয়ে গেছে। আর যখনই ওপেন হবে তখন এই ক্রোমের সাথে ওপেন হবে, বিকজ ক্রোমের সাথে ব্র্যাকেট এমনভাবে কাজ করে যে ক্রোমের সাথেই ওপেন হবে এই লাইভ প্রিভিউ, অন্য কোথাও না। তো আপনাকে বারে বারে ওই কোড নিয়ে মানে কাজ করার সময় বারে বারে কী করতে হবে না, ওই আপনার ব্রাউজার রিলোড করতে হবে না। ওই লাইভ প্রিভিউ অপশন ইউজ করলে। যেমন আমরা এটা একটু দেখেন ছোটো করি। একে এই যেখানে আছে গ্রেটিং স্টার্টেড উইথ ব্র্যাকেটস, আমরা এখানে দিলাম ওয়েলকাম। দেখেন যখনই লিখতেছি বা মাউস রাখতেছি এটা হাইলাইটেড হচ্ছে। ওয়েলকাম দিয়ে দিই, ওয়েলকাম টু ব্র্যাকেটস। ওকে, সেম হতে দিস ইজ ইয়োর গাইড। দেখেন যখনই আমি এখানে মাউস রাখলাম ওইটা হাইলাইটেড হচ্ছে। সেম হতে এই যে এখানেও আবার ওই যে পি ট্যাগ আছে, এমফাসিস আছে, ওইটা হয় দেখেন এটা কী হচ্ছে, এটাতে এই কোড ইউজ করা হয়েছে। তো লাইভ প্রিভিউতে আপনাকে বারে বারে রিলোড দিতে হবে না। যখনই আপনি এখানে কিছু চেঞ্জ করবেন, যখন আমি এখানে কিছু দিয়ে দিই যে এই যে চিহ্নটা এটা দিয়ে দিই, 1 সেকেন্ড আবার দিয়ে দিই, সরি আবার। দেখতে পাচ্ছেন লাইভ প্রিভিউতে আপনার বারে বারে এখানে রিলোড দিতে হবে না ওটো। এটা হচ্ছে আপনার কাজের সময়কে অনেক কমাচ্ছে, অনেক বেটার কিছু আশা করতে পারেন ব্র্যাকেটের মাধ্যমে। প্লাস অনেকগুলো এক্সটেনশন আছে, এই যে দেখতে পাচ্ছেন। আমরা এটাকে একটু এক্সপ্যান্ড করি। হ্যাঁ না সরি, এক্সপ্যান্ড করার জন্য তো আমি ব্র্যাকেটে এক্সপ্যান্ড করবো, তো ওইটা কেন ডিক্রিজ করে ফেলতেছি। যাই এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে এক্সটেনশন ম্যানেজার, এখানে ক্লিক করি। তো বর্তমানে কোনো এক্সটেনশন ম্যানেজার নাই। আপনি এখান থেকে বলতেছে ইনস্টল ফ্রম ইউআরএল, আমরা নেট কানেক্টেড নাই, সো দেখতে পাচ্ছি না। এটা আমরা বিস্তারিত আলোচনা করবো আমাদের পরবর্তী অধ্যায়ে, অ্যাকচুয়ালি কীভাবে এক্সটেনশন ইনস্টল করতে হয়। ওকে, তো এক্সটেনশন ইউজ করে আপনি একটা এই কোড এডিটরে হয়তো অনেকগুলো অপশন পাবেন না, সো আপনি এখান থেকে ইউজ করে বেটার কিছু আশা করতে পারেন, এবং আমরা দেখিয়ে দেবো অ্যাকচুয়ালি ওই এক্সটেনশনের সাহায্যে আপনি কী করতে পারেন। ওকে, তো যাই হোক, আমরা তো ইন্টারফেস নিয়ে দেখলাম। অ্যাকচুয়ালি ইন্টারফেস আমাদের এরকম, প্লাস আপনি অনেক কিছু কী করতে পারেন, যেমন আমরা এখানে দিলাম ওই ভার্টিক্যাল স্প্লিট। তো দেখতে পাচ্ছেন এখানে দেখেন আমরা এখানে কিছু অপশন কী হয়েছে। সেম হয়তো আমরা ভিউতে যদি হরিজন্টাল স্প্লিট দেই, তো দেখতে পাচ্ছেন অফ ইন এ ফাইল উইথ আবার ফোকাস। তো এভাবে অনেক কিছু স্প্লিট দিয়ে দিলাম। তো পাশাপাশি আমরা এখানে থিমও ইউজ করতে পারবো, যেমন এখানে থিম আছে, এখান থেকে আমরা ব্র্যাকেট ডার্ক দিয়ে দিতে পারি। দেখেন কেমন হয়েছে, দেখতে পাচ্ছেন। যাই হোক, আমরা ডিফল্ট অবস্থা নিয়ে যাই, ডিফল্ট। ওকে, ডান। যাই হোক, পরবর্তী অধ্যায়ে আপনাদের সবাইকে স্বাগতম, অ্যাডভান্স স্বাগতম দিয়ে দিলাম। ওকে, পরবর্তী অধ্যায়ে আমরা আলোচনা করব আমাদের অন্যান্য কিছু জিনিস নিয়ে। ওকে, ভালো থাকবেন, অল দ্য বেস্ট।